মিছিল স্লোগানে উত্তাল থাকা মুক্তাঙ্গন এখন ময়লার ভাগাড়। ঢাকার রাজনৈতিক ইতিহাসে একসময় ছিল গর্জনময় প্রাঙ্গণ মুক্তাঙ্গন। পল্টন মোড়ের পাশেই সেই খোলা জায়গাটিতে প্রতিদিনই মিছিল স্লোগানে কাঁপত শহর। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে মানুষ দাঁড়াতো দাবি নিয়ে, গলা ফাটিয়ে তুলত স্লোগান, যেন শহরকে শোনাতো তাদের কণ্ঠ, ক্ষোভ এবং স্বপ্ন। এভাবেই নাগরিকদের কাছে অধিকার আর দাবি আদায়ের কেন্দ্র হিসেবে পরিচিতি পায় মুক্তাঙ্গন। ইতিহাসের ধারক বাহক এই মুক্তাঙ্গন কিভাবে ময়লার ভাগাড়ে পরিণত হলো তা একটু জানা দরকার। ইতিহাস বলে মুক্তিযুদ্ধ পরবর্তী ৭০ দশকের শেষ দিকে সরকার মুক্তাঙ্গনকে নির্ধারণ করেছিল রাজনৈতিক কর্মসূচির স্থান হিসেবে। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত এখানে প্রতিদিনের সমাবেশ, স্লোগান আর মিছিলের ঢেউ উঠত। তারপর ধীরে ধীরে জায়গাটি প্রভাবশালীদের দখলে হাতছাড়া হতে থাকে। বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাধীন সময়ে প্রভাবশালী মেয়র শেখ ফজলে নূর তাপস মুক্তাঙ্গনে খালি জায়গায় একটি ভূগর্ভস্থ পার্কিং ও বড় ধরনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেলেও সাবেক মেয়র তাপসের প্রভাবের কাছে তা ধোপে টেকেনি। মেয়রের এক বিশেষ সিদ্ধান্তে মানুষের চোখের সামনে হয়ে গেল স্থায়ীভাবে ঢাকার একটি অংশের ময়লার ডিপো। মুক্তাঙ্গনের মিছিল মিটিং বন্ধ হয়ে এখন তা জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যস্ত সড়কে স্থান নিয়েছে। নগরবাসীর ভাগ্যে জুটেছে অবর্ণনীয় দুর্ভোগ। সরেজমিনে দেখা যায় মুক্তাঙ্গনের সামনে থেকে জিপিও মোড় পর্যন্ত এখন শুধুই ভ্রাম্যমাণ দোকানের সারি, পাশেই ধুলোয় মোড়া মাইক্রোবাস আর কার স্ট্যান্ডের বিশৃঙ্খলা। যে জায়গায় একসময় মানুষ অধিকার চাইতো, সেখানে এখন কেবলই ভাড়ায় গাড়ি নেয়ার দরদাম। ভবঘুরেদের আড্ডার স্থান, সাথেই তৈরি হচ্ছে বিশাল ভবনে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র। ঢাকার পল্টনে ও এর আশেপাশের এলাকার ময়লা হস্তান্তরের কাজে দিনে রাতে ব্যবহার হচ্ছে এই জায়গাটি। আজ তাই যখন কেউ পুরনো পল্টন থেকে জিরো পয়েন্টের দিকে হেঁটে যান, কৌতূহলবশত খুঁজে ফেরেন পুরনো মুক্তাঙ্গন, কিন্তু শুধুই হতাশা ফিরে আসে। অনেক রাজনীতিবিদদেরও বলতে শোনা যায় যেন নিজেরই শিকড় হারিয়ে ফেলেছেন। এক টুকরো মুক্ত চিন্তার জায়গা, আন্দোলনের গর্জনধ্বনি সব হারিয়ে গেছে নগরের প্রভাবশালীদের ইচ্ছায়। অবস্থা দেখে মনে হয় শুধু একটি জায়গা নয়, হারিয়ে গেছে একটি সময়, একটি আবেগ অনুভূতির প্রকাশের জায়গা, যার রক্ষণে দায়িত্বশীল সংস্থা সিটি কর্পোরেশন সবসময় ছিল উদাসীন।